গরমের অন্যতম প্রধান সবজি পটল। পটলের দোলমা, ডালনা, তরকারি ইত্যাদি অনেক কিছুই তো আমরা বানিয়ে থাকি। আজ চলুন স্বাদ বদল করতে বানিয়ে ফেলা যাক পটলের মালাইকারি। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। এই অভিনব পদটি কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। প্রায় 1 কিলো দেশি মাচার পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। পটলের দুদিকটা কেটে একটা পিলারের সাহায্যে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবজির খোসা ছাড়িয়ে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এটার কিন্তু ম্যারিনেশন করতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি লবণ। লবণ আর হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দেব। অপরদিকে চলুন একটা মশলা তৈরি করে ফেলা যাক। একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে দিয়ে দেব প্রায় 1 ইঞ্চি খানেক আদার একটি টুকরো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর প্রায় 100 গ্রামের মতো টক দই। মিক্সিতে দইটা একটু চালিয়ে রান্নায় ব্যবহার করলে দেখবেন দই কম ফাটে। আর নিয়ে নিয়েছি প্রায় 1 বাটির মতো সর্ষে বাটা, 2 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে জল দিয়ে বেটে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 3 চামচের মতো সর্ষের তেল। মালাইকারিটা আজকে আমি সর্ষের তেলেই রাঁধবো। তেল ভালোভাবে গরম হয়ে আসার পরে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে তেলে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, পটল যখন আপনারা কাটবেন তখন হালকা পটলের চিট দিয়ে নেবেন, কারণ ভাজার সময় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পটল ফেটে যায়, তাহলে ওই সমস্যাটা হবে না। উল্টে পাল্টে জাস্ট হালকা পটলটাতে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু কালো করে পটল ভাজবেন না মালাইকারির জন্য। দেখুন, দেখাচ্ছি যেভাবে ভেজে পটলটা তুলে নিচ্ছি। একই রকম ভাবে সমস্ত পটলগুলোকে আমি ভেজে তুলে রাখলাম। এবারে ওই একই তেলে ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা, মানে ওই 2 টুকরো দারচিনি, অর্ধেকটা জয়িত্রীর ফুল, 3 থেকে 4টি লবঙ্গ, 2 থেকে 3টি ফাটানো ছোট এলাচ দিয়ে এবারে 20-22 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তৈরি করে রাখা দই, আদা বাটা আর কাঁচা লঙ্কার পেস্টটা এবারে কড়াইতে দিয়ে দেব। ফ্লেম লোতে করে খুব ভালোভাবে এটা নাড়িয়ে যাব মিনিট 2 থেকে 3, যাতে দই ফেটে না যায় আর তেল ছাড়তে শুরু করে। মালাইকারিতে নারকেল দুধের জন্য আজকে আমি বাজার চলতি কোকোনাট পাউডার 1 কাপ গরম জলে গুলে তৈরি করে নিয়েছি। আপনি চাইলে নারকেল কুড়িয়ে তার থেকেও দুধটা বার করতে পারেন। এবারে কড়াইতে মিশিয়ে দিলাম বেটে রাখা সর্ষে, সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এটা খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না হালকা তেল ভাসতে শুরু করে। এবারে দিয়ে দিলাম প্রায় 1 মুঠ কিশমিশ, এতে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। আর দিয়ে দেব তৈরি করে রাখা নারকেলের দুধটা। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ফুটতে দেব। এখানে কিন্তু আমি আলাদা করে গ্রেভিতে জলের ব্যবহার করিনি। গ্রেভি যখন ভালোভাবে ফুটতে থাকবে তখন ভেজে রাখা পটলগুলো গ্রেভিতে দিয়ে দিচ্ছি। খুব সামান্য উপকরণে দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ এই মালাইকারি গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু আপনি খেতে পারেন। আর যে কোনো ভোগের বা নিরামিষ দিনে এটা কিন্তু দারুণ সুস্বাদু।
ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আস্তে আস্তে গ্রেভিটা ঘন হচ্ছে আর তেল ছাড়তে শুরু করেছে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি আর ছোট 1 বাটি বা 3 থেকে 4 চামচের মতো জমানো দুধের সর। এই দুধের সরটা অপশনাল, যদি থাকে দেবেন, বা যদি হাতের কাছে ফ্রেশ ক্রিম থাকে সেটাও কিন্তু আপনি 2 চামচ দিতে পারেন। একান্তই যদি কিছু না থাকে দিয়ে দেবেন 2 হাতা দুধ, তাতেও দেখবেন স্বাদ একেবারে অপূর্ব হবে। ভালোভাবে আবার সবকিছু মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নিলাম। রান্না আমাদের কিন্তু প্রায় শেষের দিকে। এবারে 2 থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেব। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর দিয়ে দেব প্রায় 1 চামচ ঘি, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম। ব্যাস তৈরি আমাদের দারুণ সুস্বাদু আঙুল চেটে খাওয়ার মতো পটলের মালাইকারি। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর কি, এবারে সবশেষ সামান্য একটু ডেসিকেটেড কোকোনাট আর কিশমিশ দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলেই হলো দারুণ সুস্বাদু নিরামিষ পটলের মালাইকারি। আজ তাহলে এ পর্যন্তই।